আমি মোহাম্মদ নুরুল হক মাননীয় ধন্যবাদ মাননীয় স্পিকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হকের পক্ষে আমি মোহাম্মদ নুরুল হক প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ শ্রম আইন 2006-এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, বাংলাদেশ শ্রম সংশোধন বিল 2026 উত্থাপনের জন্য তার অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হকের পক্ষে আমি মোহাম্মদ নুরুল হক প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ শ্রম আইন 2006-এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল, বাংলাদেশ শ্রম সংশোধন বিল 2026 উত্থাপন মহান জাতীয় সংসদে উত্থাপন করা হলো। বাংলাদেশ শ্রম সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত হলো। মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর পক্ষে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হককে সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ শ্রম সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হকের পক্ষে আমি মোহাম্মদ নুরুল হক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রস্তাব করিতেছি যে বাংলাদেশ শ্রম আইন 2006-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। বাংলাদেশ শ্রম সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে মহান জাতীয় সংসদে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ শ্রম সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে বাংলাদেশ শ্রম সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো।